আসসালামু আলাইকুম। অনেকেই ভাবতে পারেন আমি কেন বিএনপিকে সাপোর্ট করি, সমর্থন করি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আওয়ামী লীগ ১৯৭২ সাল পর্যন্ত তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল, ৭২-এর পর থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে আর দেশপ্রেম বিদ্যমান নাই। ১৯৭২-এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে বিদ্যমান ছিল ভারতের তাবেদারি করা। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল এবং আছে, সার্বভৌমত্ব রক্ষা, এটা অন্য কোন দলের মধ্যে বিদ্যমান নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার শাসন আমল পর্যন্ত বিএনপির ভুল ত্রুটি ছিল, আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপির মধ্যে যদি দেশপ্রেম না থাকত, ১৯৮৮ সালের নির্বাচনে আপোস করত। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তাহলে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ক্ষমতা ছাড়ত না। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তাহলে 1-11-এর সরকারের সাথে আপোস করত। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করত। বিএনপির মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তাহলে খালেদা জিয়াকে দিনের পর দিন জেলে থাকতে হতো না। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তারেক জিয়াকে লন্ডন থাকতে হতো না। বিএনপির মধ্যে যদি দেশপ্রেম না থাকত, অল্প বয়সে কোকোকে নির্যাতনের কারণে মৃত্যুবরণ করতে হতো না। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, ইলিয়াস হোসেনকে গুমের শিকার হতে হতো না। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তাহলে রব গঠন করত না। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তাহলে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের রয়ের এজেন্টের কবলে পড়ত না। বিএনপি মধ্যে যদি দেশপ্রেম না থাকত, তাহলে আজকে দেশের বাহিরে খালেদা জিয়ার অনেক সম্পদ থাকত। আজকে আর কিছু বললাম না, আরেকদিন ইসলামিক দলগুলোকে নিয়ে কিছু সত্যি এবং বাস্তব কথা বলে যাব। ভালো থাকবেন, দোয়া করবেন, সত্যিকার অর্থের একটা দেশপ্রেমী দলকে সাপোর্ট করে যাবেন। আপনিও ভালো থাকবেন, দেশও ভালো থাকবে ইনশাআল্লাহ।